দর্শক, আজকে যখন শহর জুড়ে একটি নৈরাজ্য, যার মূল কেন্দ্রবিন্দু ছিল যাত্রাবাড়ীতে ৩টি কলেজের শিক্ষার্থীরা যখন সংঘাতে লিপ্ত এবং নগরীর কোথাও কোথাও ব্যাটারি চালিত রিক্সা চালকরা অবস্থান নেওয়া শুরু করছিল, যাই হোক পরে সেটি আদালত স্থগিতাদেশ দিয়ে সেই ব্যাটারি চালিত রিক্সা চালকদের দাবিটা পূরণ করেছে একভাবে। ঠিক সেই সময় আরেকটি ঘটনা ঘটেছে আরো সকাল থেকে। দলে দলে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসছে লোকজন। কি বিষয়? লক্ষ টাকা লোন দেওয়া হবে। কোথা থেকে? যারা লুটপাট করেছে বিগত সময়, তাদের পাচার টাকা দেশে আনা হচ্ছে, সেই টাকা গরিব মানুষকে লোন দেওয়া হবে। তারা রেজিস্ট্রি করেছে বিভিন্ন সময়, মানে নানা দিন ধরে, অনেক দিন থেকে ১,০০০ টাকা করে। এখন ওই লোনের টাকা আনতে তারা ঢাকায় জড়ো হচ্ছে। শাহবাগে তাদেরকে জড়ো হতে বলা হয়েছে। কল্পনা করা যায়? মানে এই ধরনের প্রচারণা চালিয়ে ঢাকা শহরের লোক ঢুকে গেল শাহবাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এর কি উদ্দেশ্য ছিল? এটা কি একেবারেই প্রতারণা, নাকি অন্য কিছু ছিল? এখানে যেটা বলা হচ্ছে যে লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা। এটা হয়? যারা প্রতারক চক্র, তারা শাহবাগে জড়ো করবে কেন? তারা প্রতারণা করবে, বিভিন্ন জায়গায় জায়গায় টাকা নেবে, বলবে যে লোন দেওয়া হবে। তো শাহবাগে জড়ো করছে কেন? তার মানে বিপুল সংখ্যক মানুষ আসবে, তারা লোন পাবে, লোন না পেয়ে একটা বিশৃঙ্খল করবে, বিক্ষোভ করবে, এমনটাই। শেষ পর্যন্ত সেটি সফল হয়নি, কিন্তু একটা তো চেষ্টা ছিল। এবং এই ধরনের চেষ্টা, ধরেন একটা, দুইটা, তিনটা সফল হবে না, চতুর্থবারের বার সফল হইতেও পারে। এক ধরনের এনার্কি তো ঢুকে পড়তে পারে এবং তার দ্বারা নগর আক্রান্ত হতে পারে। দুইটা বিষয়। একটা বিষয় হলো যে এরকম যে একটি ঘটনা ঘটছে, এটা আমাদের গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, তারা টের পায়নি কেন? বিভিন্ন দল সংগঠন, তাদেরও তো, আমি শুধু আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে দায়ী করব না, যে নানা রাজনৈতিক সংগঠন, বিএনপি, জামাত সহ অনেক, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাও বা টের পেল না কেন? হঠাৎ করে দলে দলে লোক আসছে যে উপলক্ষে, সেটি কেউ টের পেল না। একেবারে ঢাকায় ঢোকার পরে সবাই টের পেল। আমি অনেক কিছু, দর্শক, এখন মিলাইতে পারছি না। কেন, কি উদ্দেশ্যে, কারা ঘটাচ্ছে এই সমস্তগুলো, সেটাও খুব অবাক লাগছে। ১,০০,০০০ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছিল একটি সংগঠন। শাহবাগ থানা পুলিশ এই তথ্য জানিয়েছে। প্রলোভনে পড়া লোকজন বলছে, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে, শাহবাগে যারা উপস্থিত হবেন তাদের ১,০০,০০০ টাকা করে ঋণ দেওয়া হবে। এটা হইতে পারে না। এটা শুধুমাত্র প্রতারণা, কোনো উদ্দেশ্য ছাড়া। এইটা বিশ্বাস করা কঠিন। এটা তো উদ্দেশ্যই হলো যে বিপুল সংখ্যক লোক আসবে, তারা এসে দেখবে যে এটা পুরো প্রতারণা, তারপর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করবে যে সরকার এই ধরনের একটি প্রলোভন দিয়েছে। কোন সংগঠন সেটা বড় কথা না, দায়টা পড়বে যারা এখন ক্ষমতা আছেন তাদের উপরে। পুলিশ ও শাহবাগ থেকে আসা লোকজন বলছে, এমন প্রলোভনে পড়ে গতকাল রোববার দিবাগত রাত ১টার পর থেকে সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে সাধারণ মানুষ ঢাকায় আসতে শুরু করেন। এটাও অবাক কাণ্ড। এই যে দলে দলে বাস, পিকআপ, মাইক্রোবাসে করে আসছে, কেউ জিজ্ঞাসা করছে না যে কেন ভাই, কোথায় যাচ্ছেন, কি ব্যাপার? এরকম আজব ঘটনা আমি সাম্প্রতিককালে শুনি নাই। পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। সোমবার সকাল ৭টার দিকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচন্ড যানজট দেখা যায়। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ আসা লোকজনদের সঙ্গে কথা বলেন, তাদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাসে আসা বেশ কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বেশিরভাগই জানেন না শাহবাগে ঠিক কি করতে হবে। তারা বলেন তাদের ১,০০,০০০ টাকা করে ঋণ দেওয়া হবে, এমন কথা বলা হয়েছে, এই জন্যই তারা এসছেন। কয়েকজন ব্যক্তির ভাষ্য, তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ১,০০০ টাকা করে নেওয়া হয়েছে।
এই বিষয়ে শাহবাগ থানার ওসি বলছেন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন শাহবাগে অনেক মানুষ জমায়েত করার অনুমতি চেয়েছিল, পুলিশ অনুমতি দেয়নি। সংগঠনটি গ্রামের লোকজনকে প্রলোভন দেখিয়েছিল, যারা এই সমাবেশে আসবেন তাদের 1 লাখ টাকা ঋণ দেওয়া হবে, পুলিশ লোকজনকে জড়ো হতে দেয়নি। আমি বুঝলাম যে মানে প্রতারকরা এরকম ঘটনা ঘটিয়েছে, কিন্তু এই যে এত লোক, এটা তো আর রাতের আধারে না, প্রকাশ্যে অনেকদিন থেকে তারা এই তারিখটা নির্ধারণ করে এরকম একটি প্রচেষ্টা চালিয়েছে। এইটা কোনো এজেন্সি এটা মানে কেউ লিক করতে পারলো না, তাহলে আমাদের এই যে রাষ্ট্রের টাকা দিয়ে এই গোয়েন্দা সংস্থাগুলি পুষে লাভ কি? দর্শক, আমার এই প্রশ্নটা থাকলো, ছোট্ট একটা সরল প্রশ্ন, আপনারা একটু উত্তর দেবেন দয়া করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।